একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হলো ভিডিও করা এবং ভিডিও পোস্ট করা। তো তার মধ্যে আমিও একজন। তো ভিডিও আমি নিয়মিতই করার চেষ্টা করি আর পোস্ট করার চেষ্টা করি। তো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম জানাই। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমার ছোট ছোট কিছু হাতের কাজ। তো যে কাজগুলো এখন আমার কাছে স্মৃতি হয়ে আছে, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি এঁকেছি। আর আমি হাতের কাজগুলো যে সেলাই করেছি। এটা একটা অলমেট ছিল, অনেক বছর আগেই বানিয়েছিলাম, খুব ছোট অবস্থাতেই, ছোটবেলা থেকেই। তো দেখুন যে চারপাশে একই ধরনের যে ফুল বানিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। তো এটা ব্যবহার করা হয়েছিল, এই যে ছিঁড়ে গেছে, চারপাশটাতে একদম ছিঁড়ে ক্ষয় হয়ে গেছে। তো এটাকে আমি ধুয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, কারণ নিজের হাতের কাজ, সেজন্য আবারও ব্যবহার করা যাবে এটাকে। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা অলমেট হিসাবে ব্যবহার করা যাবে, বানানো যাবে আর কি। তারপরে বালিশের ঢাকনি হিসেবেও এটা ব্যবহার করা যাবে, কিন্তু আমি ব্যবহার করি নাই। এটা এখন আদিম যুগের হয়ে গেছে, কারণ অনেক যুগ পেরিয়ে গেছে এটাতে। বিশেষ করে এখন আর এগুলো চলে না। তো এগুলো আমি ঘরে রেখে দিয়েছি, শুধু মাঝে মাঝে বের করে দেখি। এটা সম্পূর্ণ সুতো, সাদা কাপড় সুতো টাঙিয়ে তারপরে যে হাতের কাজ করেছি, একটুকু বাদ নেই সুই কাজ। চারপাশটাতে এরকম করেছি। আর একটা আছে, এই তো যেখানে একই সাইজের কিন্তু ডিজাইনগুলো আলাদা। এগুলো আগেকার যুগে চলতো, কিন্তু এখন আর চলে না, বালিশের ঢাকনা হিসাবে। তো এগুলো আমি ওয়ালমেট হিসাবেই বানিয়ে রেখে দেবো ওয়ালের সাথে। এটা হলো আর একটা জিনিস, টেবিল ক্লথ। এই তো এখানে আমি সুতো টাঙিয়ে তারপরে যে সেলাই করেছি, চারপাশটাতেই এরকম ডিজাইন করে সেলাই করেছি। আর এই যে গোলাপ ফুল বানিয়েছি, নিজ হাতে এঁকে সেলাই করেছি। এটা হলো আর একটা কানি কোনা আর কি, চার কোনাতে আমি 4 রকমের ফুল বানিয়েছি। এটা হলো 3 নাম্বার কানি কোনা। এটা আর